বিএনপির ইতিহাস হচ্ছে সংগ্রামের, বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের, বিএনপির ইতিহাস হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস। খালেদা জিয়া আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া তার উপরে যত নির্যাতন করা হয়েছে, তাকে অন্যায়ভাবে জেলখানায় অন্তরীণ করে রাখা হয়েছে, তারপরে বাংলাদেশের গণতন্ত্রের সাথে আপোষ করে না। উনি বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার মুক্ত হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ 16টি বছর মামলার জুলুম অত্যাচার জেলকে মাথায় রেখে বাংলাদেশের বিএনপিকে সংগঠিত করেছে। আজকে বিএনপি অতীতের সকল সময় চেয়ে বেশি শক্তিশালী। এই শক্তিশালী অবস্থা দেখে কিছু কিছু রাজনৈতিক দল ভয়ভীত হয়েছে। তারা নানান কথা বলছে। আন্দোলন করলাম 16 বছর কি জন্য? একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য। রক্ত দিল আমার ভাইরা, শহীদ হলো আমাদের ভাইরা, জেল কাটলো, গুম হলো, হাজার লক্ষ লক্ষ মামলা নিয়ে আমরা রাজপথ প্রকল্পিত করলাম একটি আশায় যে একটি গ্রহণযোগ্য প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। নতুন নতুন অনেক লোক সবক দিচ্ছেন সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা কোনো সময় বলি নাই যে আমরা সংস্কার মানি না। বিএনপি 2023 সালে তারেক রহমানের নেতৃত্বে প্রথম 31 দফা সংস্কার জাতির সামনে উপস্থাপন করেছে। এখন অনেকেই অনেক কথা বলেন, যখন ফ্যাসিবাদী শাসন ছিল, যখন বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন যদি আমার নেতা তারেক রহমান 31 দফা দেওয়ার সাহস রাখে, এখন তো অনেকেই অনেক কথা বলে। সে 31 দফায় উনি দায়িত্বহীন কণ্ঠে অনেক সুন্দর সুন্দর উপস্থাপন করেছে, যেটি আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র কাঠামো মেরামত করে একটি গ্রহণযোগ্য, একটি অবাধ, একটি বৈষম্যহীন, একটি মানবিক, একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করব। সে কারণে 31 দফা দেওয়া হয়েছে। সংস্কার একটি এই 31 দফার ভিতরে শ্রমিকদেরও কথা বলা রয়েছে, কৃষকের কথা বলা রয়েছে, ছাত্রের কথা বলা রয়েছে। 31 দফায় স্পেসিফিক ভাবে 17 দফা প্রকাশ করা হয়েছে। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের শ্রমিকদের জন্য কি করবে, কর্মসংস্থানের জন্য কি করবে। এখন যারা সংস্কারের অধিকার দিচ্ছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কোন সংস্কার একদিনে শেষ হয় না, সবাই আপনারা বুঝেন। আজকে মানুষের চিন্তা ভাবনা, মানুষের জীবন ব্যবস্থা, মানুষের রুচি 50 বছর একরকম থাকবে। আমাদের দাদারা যেভাবে চলেছে আমরা সেভাবে চলি না। আগের মানুষের পোশাক পরিচ্ছদ, বাড়ি ঘর পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনশীল যুগে, পরিবর্তনশীল পৃথিবীতে সবসময় সংস্কার করতে হবে। আর বিএনপি সবসময় সংস্কার করে গিয়েছে। শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। বিএনপি রাষ্ট্রপতি শাসন থেকে পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছে। সুতরাং বিএনপি আর কেউ সংস্কার করতে পারবে না। এনারা করছেন কি সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পিছিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা। সুতরাং জাতির কাছে আমরা কথা দিয়েছি, জনগণের ম্যান্ডেট পেয়ে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে অবশ্যই আমরা 31 দফা বাস্তবায়ন করে একটি বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করব। সেখানে যারা ষড়যন্ত্র করছে ওনারা এখন খেলোয়াড় তৈরি করতে পারেন নাই। রেফারি মাঠে রয়েছে, খেলা তো শুরু হবে। কবে খেলোয়াড় আসবে, কবে জার্সি পরবে, কবে বুক কিনবে, কবে রিহার্সেল দিবে, তারপর নাকি আমাদের সঙ্গে খেলবে, এটা কি হয়? সুতরাং খেলার তারিখ ঘোষণা করা হোক, কার কতটা পারদর্শী জনগণ বিচার করবে। আমরা আজকের এই মে দিবসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক।